হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড মিনি ব্লগ। তো আজকে হচ্ছে মাদার্স ডে। আমার তরফ থেকে আমার সকল মায়েদের জানাই মাতৃ দিবসের অনেক 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 শুভেচ্ছা এবং সবাই মারা যেন অনেক ভালো থাকুক এবং সুস্থ থাকুক। যেহেতু মাদার্স ডে মানে মায়েদের একটা স্পেশাল দিন বলা যেতে পারে। আমরা 3 ভাই বোনে মায়ের জন্য সেরকম ভাবে স্পেশাল কিছু করিনি, তো যার জন্য এখন তো সবার বিয়ে হয়ে গেছে, তো যার জন্য ভাবলাম যে যেহেতু 3 ভাই বোনে এক জায়গায় হয়েছি, তার জন্য এই মাদার্স ডেটা একটু স্পেশাল করে তুলে ধরার চেষ্টা করেছি তিনজনাই মিলে। আর এছাড়াও মা আমার জন্য যতটা করেছে সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি দেখেছি আমার বিশেষ করে তোমাদেরকে আমি উদাহরণ দিই একটা পয়েন্টে, যেটা আমার এখন খুব মাইন্ডে মানে এখন খুব ওই জিনিসটা ভাবলে সেই সময় তো বুঝতাম না, এখন ভাবলে না খুব লাগে। যখন বাবা পূজাতে একটা বাবার সামর্থ্য হিসেবে একটা টাকা দিত, মাকেও একটা শাড়ি কেনার জন্য টাকা দিত, কিন্তু মা আমি যেটা পছন্দ করি সেটার দাম যদি বাবা যেই টাকাটা দিয়েছে তার থেকে বেশি হতো, মা নিজে শাড়ি না কিনে আমাকে সেই ড্রেসটা কিনে দিত। তো এই জিনিসটা না সবাই কিন্তু করতে পারে না, একমাত্র মা ছাড়া। তো আমি একটাই কথা বলবো, মা হাজার বকুক মারুক যাই করুক না কেন, মায়ের মতো ভালোবাসা তোমাদের মানে তোমাদেরকে কেউ কোনোদিনও দিতে পারবে না। প্লাস যারা যারা অনেকে আছে যে মায়ের ভালোবাসাটাকে বিরক্ত মনে করো বা ইরিটেট মনে হয় বা কিছু, তো সেই সমস্ত বোনদের ভাইদের বলবো ওরকম কিছুই না। মা জিনিসটাই ওরকম, তুমি যখন মায়ের পরিণত হবে বা তুমি যখন বিয়ে হয়ে যাবে বা তোমার যখন মায়ের কাছ থেকে তুমি অনেকটা দূরে চলে যাবে, তখন তুমি ফিল করতে পারবে যে মায়ের সেই সমস্ত জিনিসগুলো একদম বৃথা ছিল না। মায়ের জিনিসটাই ওরকম। আমরা অনেকে, আমি আমারই কথা যদি বলি, তোমাদেরকে মিথ্যা কথা কেন বলবো, আমি যদি আমারই কথা বলি তাহলে হচ্ছে আমার কাছে মায়ের বকা ঝকা খুব মাঝে সাঝে বিরক্ত মনে হতো, মাঝে সাঝে মনে হতো, কিন্তু বিয়ের পর আমি সেই সমস্ত জিনিসগুলো খুব মানে ভাবি যে বাবা মা কোনোদিনও সন্তানের খারাপ চায় না। মা যে কথাগুলো বলতো সেগুলো যদি আমি অবহেলিত না করতাম তাহলে অনেকটাই বেটার। তো যার জন্য তোমাদেরকে আমি বলছি যে বাবা মায়ের কথা সবসময় শুনে চলবে। ভুল হাজারই করো জীবনে, মা বাবাকে অ্যাটলিস্ট সমস্ত কিছু বলবে। আমরা অনেক সময় মা বাবাকে সব কথা শেয়ার করি না, যে বকবে মারবে বা কিছু, কিন্তু সেটা না কিছুক্ষণের জন্য করবে, কিন্তু তোমার ভবিষ্যৎ কোনোদিনও বাবা মা খারাপ হতে দেবে না। তো এইটুকুই বলার ছিল। যাই হোক, এগুলা কথা বলতে গেলে অনেক কথা, তোমাদেরকে বলতে বলতে আমি কোথায় থেকে কোথায় চলে আসলাম। তো যাই হোক, আজকে যেহেতু মাদার্স ডে, তো যার জন্য গঙ্গারামপুর গিয়েছিলাম এবং গঙ্গারামপুরে গিয়ে মায়ের জন্য একটা ছোট্ট ভেজ কেক এনেছিলাম। আর যে কেকটা কিনেছিলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বেকারি, যেখানে সত্যি বলছি আমি ফার্স্ট টাইম কেকটা পারচেস করেছিলাম এবং কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই টেস্টফুলও ছিল। তোমরা যদি ভেজ কেক কিনতে চাও তো আমি এখানে ভাইয়ের নাম্বার, যেটা কল নাম্বার দিয়ে একটা ভিডিওতে আছে, সেটা স্ক্রিনশট করে নিতে পারো, ফোন করে শুনে নিতে পারো দোকানটা কোথায়। আর গঙ্গারামপুরে যারা আছো তারা তো আশা করি জানো। তো তারপরে মা বলেছিল যে তোরা গঙ্গারামপুর থেকে আসার সময় অবশ্যই আমার জন্য একটু দই ফুচকা আনিস। তো যেহেতু মা বলেছে, তো যার জন্য দিদি দই ফুচকা কিনেছিল।